আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য রয়েছে কিন্তু বিশাল একটি সুখবর খাতা দেখা নিয়ে। তোমরা কিন্তু অনেকেই অনেক ধরনের টেনশন করতেছো, টেনশন করার কোনো দরকার নেই। আজকের কথাগুলো শুনলে তোমাদের সকল টেনশন দূর হয়ে যাবে এবং তার সাথে রেজাল্টের একটা পরিবর্তন হতে পারে এরকমটা জানা গিয়েছে। তো সব কিছু নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে কিছু কথা বলবো, যেমন হচ্ছে শিক্ষকদের বলা হয়েছে গ্রেস নম্বর নিয়ে, তারপর হচ্ছে শিক্ষকদের মতামত একটু ভিন্ন, তারপর প্রথম ও দ্বিতীয় পত্র কি একজন শিক্ষক দেখবে, তারপর কোন পত্রে 15 পেলে 15 যদি পাই তাহলে কি পাস হবে, আবার খাতাকে কঠিন করে দেখার নির্দেশনা আছে কি না, 2024 সালের সৃজনশীল 2024 সালে সৃজনশীল 10-এ 10ও পেয়েছে, শিক্ষক খাতা দেখলে কী লাভ হবে। তো এরকম সকল প্রশ্নের উত্তর আজকে তোমরা পাবা এবং তার সাথে কিছু ইনফরমেশন দেবো যেগুলো তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে, তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুবই ভালো একটি ফল বয়ে আনবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। তো তোমরা যদি পারো ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো প্রথমে বলি শিক্ষকদের বলা হয়েছে গ্রেস নম্বর নিয়ে। এখানে আমরা কিন্তু জানতে পারছি যে শিক্ষা কর্মকর্তারা যারা আছে শিক্ষা মন্ত্রণালয়ের, তারা কিন্তু বলতেছে কোনো প্রকার খয়রাতি মার্ক দেওয়া হবে না। তো এই বিষয়টা আমরা যখন শিক্ষকদের সাথে কথা বললাম, আমাদের আশেপাশে কয়েকজন শিক্ষকের সাথে যখন কথা বললাম, তখন তারা বলল আমরা বরাবরের মতোই খাতা দেখছি এবং শিক্ষার্থীদেরকে সঠিক মূল্যায়ন করার চেষ্টা করছি। যেমন হচ্ছে বিগত বছর তারা যেরকম নাম্বার দিত, এবছর তারা সেরকমই নাম্বার দিবে, অর্থাৎ গ্রেস মার্ক দিবে। ধরো তুমি যদি 21-22 পাও তাহলে 2-1 মার্ক দিয়ে পাশ করিয়ে দিবে, এতটুকু মানবতা শিক্ষকদের আছে, ঠিক আছে? হয়তো শিক্ষা মন্ত্রণালয় থেকে তারা বলছে, কিন্তু আমরা যখন শিক্ষকদের কাছে জিজ্ঞেস করলাম তখন তারা বললো আমাদের এরকম কোনো নির্দেশনা দেওয়া হয়নি। আমাদেরকে বলছে সঠিকভাবে খাতা মূল্যায়ন করতে, একজন শিক্ষার্থীকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। অর্থাৎ গ্রেস মার্ক তারা দিবে, কম বেশি দিবে, যদি তুমি ঠিকমতো লিখতে পারো তাহলে গ্রেস মার্ক তারা দিবে, এটা নিয়ে কোনো চিন্তা নাই। 2-1 মার্ক দিয়ে তারা পাশ করিয়ে দিবে। কিন্তু এমসিকিউর বেলাটা আলাদা। এমসিকিউ নিয়ে তারা তারা বলছে যে আমরা লেখায় পাশ করে দিতে পারলেও এমসিকিউতে ফেল করলে সেটা আমাদের হাতে নাই, কারণ সেই খাতা তারা পায় না। তবে দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকদের মতামত একটু ভিন্ন। প্রতি বছর থেকে এবছর শিক্ষকদের মতামত একটু ভিন্ন। কেননা তোমরা কিন্তু জানতে পারছো যে শিক্ষকদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে বলা হয়েছে। যেখানে বিগত বছরগুলো আমরা দেখতাম যে শিক্ষকরা শুধু খাতা ধরতো আর সাইন দিয়ে চলে যেত, অর্থাৎ মার্ক দিয়ে চলে যেত, ভিতরে কি লিখছে না লিখছে তার মন মতো সে একটু পড়লে পারতো, না পড়লেও মনে করো মার্ক অ্যাভারেজ মার্ক দিয়ে চলে যেত। কিন্তু এবছর আর সেটা হবে না। এবছর মনে করো শিক্ষকরা একটু ভালোভাবে খাতা পুরোই দেখবে, তারপর মার্ক দিবে। অর্থাৎ তুমি ভুল করলে মার্ক একটু কম পাবা, তুমি ভুল না করলে সঠিক মূল্যায়ন তোমাকে করা হবে। অর্থাৎ সঠিকভাবে লিখলে, প্রশ্নের সাথে মিল রেখে লিখলে তুমি অবশ্যই 10-এ 10ও পেতে পারো, ঠিক আছে? কিন্তু বিগত বছরগুলো এরকম হয় না, এবছর যেরকমটা হচ্ছে। তারপর 3 নম্বর হলো প্রথম ও দ্বিতীয় পত্র কি একজন শিক্ষক দেখবে। এটা কিন্তু তোমাদের অনেকের প্রশ্ন আছে যে ভাই প্রথম ও দ্বিতীয় পত্র কি একজন শিক্ষকই দেখবে। না, একজন শিক্ষক দেখবে না। কেননা আমরা যখন কথা বলছি শিক্ষকের সাথে তখন সে বলছে যে প্রথম পত্র আমাদের সাথে কাছে আসলেও কিন্তু দ্বিতীয় পত্র আমাদের কাছে নাই, সেটা হয়তো অন্য কোনো শিক্ষকদের কাছে আছে। তো সেক্ষেত্রে বলা যায় যে প্রথম ও দ্বিতীয় পত্র দুজন আলাদা আলাদা ব্যক্তিই দেখবে। তো 4 নাম্বার, কোনো কোনো পত্রে যদি 15 পাই তাহলে কি পাস হবে। এখন তোমাকে একটা কথা বলি ভাই, দুইটা পত্র এখানে, দুইটা পত্র 200 মার্ক, তোমাকে হচ্ছে 33-33-66 পেতে হবে। এখন যেই পত্রে দুইটা, যেই পেপারে দুইটা পত্র আছে, প্রথম পত্র দ্বিতীয় পত্র, প্রথম পত্র এমসিকিউ এবং দ্বিতীয় পত্র এমসিকিউ মিলিয়ে তোমাকে পাস দেওয়া হবে। অর্থাৎ তুমি যদি প্রথম পত্র একটা এমসিকিউ হয় এবং দ্বিতীয় পত্র তোমার 19টা এমসিকিউ হয় তাহলে কিন্তু তুমি এমসিকিউতে পাস করবা। এবং তুমি হচ্ছে প্রথম পত্রে ধরো তুমি কিছু লিখতে পারলে না, তুমি 10 মার্ক মতো পাবা, এবং দ্বিতীয় পত্রে গিয়ে তুমি 33 মার্ক বা 40 মার্ক পেলা, অর্থাৎ 33 মার্ক যদি পাও তাহলে এখানে তোমার রাইটিং পার্টে আছে হচ্ছে 43 মার্ক এবং তুমি এমসিকিউ মিলিয়ে হচ্ছে 20 মার্ক, তাহলে তুমি পাস করবে। এখানে আর কোনো টেনশনের দরকার নাই, তুমি দুইটা পেপার মিলিয়ে ভাই 66 মার্ক এমনিতেই পাবা, যদি তুমি ভালো মতো লিখতে পারো এবং মোটামুটি তুমি পড়ে যাও, হলে যদি পড়ে যাও এবং মোটামুটি লিখতে পারো তাহলে তুমি চিন্তা করার দরকার নেই, তুমি অবশ্যই পাস করবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে 24 সালে সৃজনশীল 10-এ 10ও পেয়েছে। শুধু 24 সালে না, বিগত কয়েক বছর আমরা দেখছি 10-এ 10 তারা দিচ্ছে, কিন্তু কম দিছে। এবছর 10-এ 10 পাওয়ার হারটা একটু বেশি। কেননা শিক্ষার্থীরা যদি পর্যাপ্ত পরিমাণ লিখে থাকে তাহলে শিক্ষক মার্ক দিতে বাধ্য। কারণ তাদেরকে আগেই নির্দেশনা দেওয়া হয়েছে যে শিক্ষার্থীদেরকে ভালোভাবে মূল্যায়ন করতে, অর্থাৎ সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। তো অবশ্যই যে শিক্ষার্থী ভালো মতো লিখতে পারছে, প্রশ্নের সাথে উত্তর মিল রেখে লিখতে পারছে, তাকে অবশ্যই 10-এ 10 দেওয়া হচ্ছে, শিক্ষকরা সেটা জানাচ্ছে। তারপর কথা হলো
আবার খাতাকে কঠিন করে দেখার নির্দেশনা আছে কি না? হ্যাঁ, খাতা কঠিন করে দেখার নির্দেশনা বলতে এটাই বলা হয়েছে যে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে খাতা। একজন শিক্ষক যখন খাতা দেখবে তখন সে একটা শিক্ষার্থীকে অবমূল্যায়ন করলে সেখানে কখনোই ভালো ফল হবে না। তো সেক্ষেত্রে এমনি কোনো কঠিন নির্দেশনা দেওয়া হয় নাই, কিন্তু খাতাগুলো ভালো সঠিকভাবে মূল্যায়ন করতে হবে, এতটুকুই নির্দেশনা দেওয়া আছে। এবং 7 নাম্বার হলো, শিক্ষক খাতা দেখলে কী লাভ হবে? শিক্ষক খাতা দেখলে কী লাভ হবে আর শিক্ষার্থী খাতা দেখলে কী লাভ হবে, দুইটা পার্থক্য তোমাদেরকে বলি। আমরা কিন্তু ইদানিং দেখছি যে টিকটকার বা তোমাদের অন্যান্য ছাত্রছাত্রীরাও তোমাদের খাতা দেখছে। তো সেক্ষেত্রে হবে কি, একজন শিক্ষক যদি খাতা দেখে তাহলে সেই শিক্ষকটা কিন্তু তোমার খাতার সম্পূর্ণ লেখাটা বুঝতে পারবে। অর্থাৎ তুমি যদি একটা অঙ্ক করো, অঙ্কের নিয়মটা কি? অঙ্কের নিয়মটা হলো তোমাদের উপরে যদি 3-4 লাইন ঠিক হয়, উত্তরটা যদি ভুল হয়, তাহলে কিন্তু ওই 3-4 লাইনের জন্য শিক্ষক তোমাকে 2 থেকে 3 মার্ক দেয়। কিন্তু যদি ওই একই খাতা একজন স্টুডেন্ট দেখে বা একজন ছাত্র দেখে, তাহলে কিন্তু সে দেখবে কি উত্তরটা হয়েছে কি না। তাকে উত্তরপত্র দেওয়া হয়, সে উত্তরের সাথে মিলাবে। যদি উত্তরটা না হয় তাহলে সে অঙ্কটাই কাটা দেবে, কোনো মার্ক দেবে না। কিন্তু শিক্ষক কিন্তু তোমাকে 3 মার্ক বা 2 মার্ক দিবে, কিন্তু শিক্ষার্থী সেটা বুঝবেই না যে উপরে কী করছো, সেটা শিক্ষার্থী বুঝবে না। সে উত্তর হলে মার্ক দিবে, উত্তর না হলে তোমাকে 0 দিয়ে চলে যাবে। তো এটা হচ্ছে শিক্ষক আর স্টুডেন্টের মধ্যে পার্থক্য। আশা করি তোমাদের সকল বিষয়টা ক্লিয়ার হলো। আমি তোমাদের সকল বিষয় ক্লিয়ার করতে পারছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থেকে বেল বাটনটা অন করে দিবা এবং ভিডিওটি বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।